জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, জীবনে সুখ যে কত স্বল্পস্থায়ী, দুঃখ যে কত তাড়াতাড়ি পুনরায় ফিরে আসে তার উদাহরণ দেখুন। নতুন চেয়ারম্যান পাবলিক সার্ভিস কমিশনের শীর্ষ পদে অধিষ্ঠিত হলেন, সদস্যরা যোগদান করলেন। ডব্লিউবিসিএস জুডিশিয়াল, ডব্লিউবিজেএস ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের প্রিলিমসের রেজাল্ট বেরোলো। ডব্লিউবিসিএস 2023-এর গ্রুপ সি এর রেজাল্ট যেটা রয়েছে সেটা প্রকাশিত হলো। একের পর এক ঘটনা পরম্পরায় ক্রমশ মনে হচ্ছিল যে পাবলিক সার্ভিস কমিশন হয়তো তাদের যে কাজ সেটা অত্যন্ত তাড়াতাড়ি শুরু করে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় সেটা হচ্ছে আজকে এখন থেকে ঠিক 5 ঘন্টা আগে পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন শ্রদ্ধেয় স্যার তার ইউটিউব চ্যানেলে রাজেশ মণ্ডল বলে একজন পরীক্ষার্থীর 2 দিনের আগে করা প্রশ্নের উত্তরে যেটা জানিয়েছেন সেটা জানলে সত্যি আমাদের সবারই মন ভেঙে যাবে এবং চোখে জল চলে আসবে। অনেক পরীক্ষার্থী দেখলাম সকাল থেকে আমাকে হোয়াটসঅ্যাপে এই স্ক্রিনশটটা পাঠিয়েছেন। আমি স্যারের চ্যানেলে গিয়ে পুনরায় একবার ভেরিফাই করলাম জিনিসটা। সেটা হচ্ছে রাজেশ মণ্ডল বলে একজন পরীক্ষার্থী আজ থেকে 2 দিন আগে স্যারকে একটা প্রশ্ন করেছিলেন যে স্যার, ভোটের আগে কোন কোন নোটিফিকেশনগুলোর ফর্ম প্রকাশিত হতে পারে। স্যার এখন থেকে ঠিক 5 ঘন্টা আগে তার চ্যানেলে এই যে জায়গাটা বলেছেন সেটা হচ্ছে রাজ্য সরকারের প্রকাশিত 100 পয়েন্ট রোস্টারে পিডাব্লিউবিডি ভ্যাকেন্সি নিয়ে সমস্যা তৈরি হয়েছে, তার জন্য চিঠি চাপাটি চলছে, সেজন্য নতুন নোটিফিকেশন বের হতে সময় লাগবে। তাহলে ভেবে নিন, আমাদের রাজ্যে 2024 এবং 25 এই সময়কাল জুড়ে ওবিসি কেসের জন্য এত দীর্ঘদিন ধরে কোনো চাকরির পরীক্ষার নোটিফিকেশন আসছিল না, ফর্ম ফিল আপও হচ্ছিল না। যা হয়েছে পরীক্ষা এতদিন পর্যন্ত সব 2023-এর। নতুন করে 2024-এর ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা যেটা, সেটার ফর্মটাই ফিল আপ হয়েছে। বাকি মিসলেনিয়াস পরীক্ষা, এমভিআই, আইডিও, ক্লার্কশিপ, এসব আরও অনেক যে নোটিফিকেশান যেগুলোর ইন্ডিকেটিভ বেরিয়ে আছে, ইভেন 2025-এর ডব্লিউবিসিএস-এর ইন্ডিকেটিভ, সেগুলোর কোনোটারই নতুন নোটিফিকেশান আসেনি, ফর্ম ফিল আপ পর্যন্ত হয়নি। কিন্তু তার মধ্যেই দেখেছিলাম 100 পয়েন্ট রোস্টার প্রকাশিত, এবং আমার চ্যানেলে এই সম্পর্কে আমি একটা বিস্তারিত ভিডিও করে দিয়েছিলাম। তারপর কি দেখা গেল, সেটাতে নাকি পিডাব্লিউবিডির ভ্যাকেন্সি নিয়ে সমস্যা তৈরি হয়েছে এবং তার জন্য চিঠি চাপাটি চলছে। ফলস্বরূপ প্রকাশিত হতে নতুন নোটিফিকেশন অনেকটাই দেরি হবে। কতটা যন্ত্রণার এবং কতটা দুঃখের দেখুন যে আমরা এতদিন ধরে ওবিসি কেসের যন্ত্রণায় ভুক্তভোগী হয়ে সবেমাত্র ভাবনা চিন্তা শুরু করেছিলাম যে নতুন প্রক্রিয়াটা শুরু হবে, তারপরে জানলাম চেয়ারম্যান এবং মেম্বাররা নেই, তার জন্য দেরি হচ্ছে। সেই প্রসেসটা শেষ হয়ে নতুন মেম্বাররা যুক্ত হলেন, চেয়ারম্যান নিযুক্ত হলেন, তারপরে দেখা গেল যে নতুন রোস্টার যেটা রয়েছে সেটার জন্য সমস্যা দেখা গেল। আমার মনে হয় না এত দুর্ভাগা সারা ভূভারতের কোনো স্থানের কোনো চাকরির পরীক্ষার অ্যাসপিরেন্টরা আছে, যেখানে আমাদের জীবনে প্রকৃতপক্ষে সুখ বা আনন্দ বলে কিছু হয় না। যে মুহূর্তে আমরা মনে করি যে হয়তো আমাদের সামনে নতুন দরজাটা খুলছে, নতুন একটু আশার আলো দেখা যাচ্ছে, পুনরায় একরাশ অন্ধকার এসে সেই সমস্ত রাস্তা ঢেকে দেয় এবং সমস্ত দিক অন্ধকার হয়ে যায়। কারণ কবে তাহলে এই নতুন চাকরির নোটিফিকেশান আসবে, কবে? কারণ এখন আবার আমরা সকলেই জানি যে পুরো রাজ্যে ভোটের প্রক্রিয়া, সেটার জন্য আবার এটা ডিলে হয়ে যাবে কিনা নোটিফিকেশান আসতে কিচ্ছু বলা যাচ্ছে না, যদিও সেটা হওয়ার কথা নয়, কারণ অলরেডি সমস্ত কিছু আগে থেকে পাবলিশ করে দেওয়া আছে। সুতরাং এই মুহূর্তে যেটা করা উচিত সেটা হচ্ছে 2024-এর ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষা কবে হবে সেটার ডেট ইমিডিয়েট ঘোষণা করা। 2025-এর ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, মিসলেনিয়াস, আইডিও, ক্লার্কশিপ, এমভিআই সহ আরও যে সমস্ত পরীক্ষার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে আছে সেগুলোর ডিটেল নোটিফিকেশান বের করে তাদের ফর্ম ফিল আপের প্রসেস শুরু করা। ক্লার্কশিপ বা মিসলেনিয়াস যে পরীক্ষা মেন হয়ে রয়েছে সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব সেই সমস্ত পরীক্ষাগুলোর নতুন নোটিফিকেশান সেই সমস্ত পরীক্ষাগুলোর রেজাল্ট বের করা এবং খাতা দেখার প্রসেসটাকে তাড়াতাড়ি করা। ডব্লিউবিসিএস 2022-এর গ্রুপ ডি, সেটার রেজাল্ট এখনও পর্যন্ত আসেনি, সেটার রেজাল্ট অবিলম্বে প্রকাশ করা উচিত। এবং সবসময় যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে নতুন নোটিফিকেশান প্রকাশ করার মাধ্যমে পরীক্ষার্থীরা ফর্ম ফিল আপ করে যাতে পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারে সেই ব্যবস্থাটা করা উচিত। কিন্তু আজকে প্রাক্তন শ্রদ্ধেয় স্যারের ইউটিউব চ্যানেলে এই কমেন্টটা দেখে সত্যি ভীষণ ভীষণ মনটা খারাপ হয়ে গেল সকালবেলাতেই। পাবলিক সার্ভিস কমিশনের কাছে এটাই সমস্ত পরীক্ষার্থী ভাই বোনেদের থেকে আবেদন থাকবে যে যত দূর সম্ভব এই সমস্ত সমস্যাগুলো মিটিয়ে, এবং এটা অবশ্যই সরকারের তরফ থেকেই অগ্রাধিকার দিয়ে, কারণ এটা তো শুধু পিএসসি একা মেটাতে পারবে না, তারা কোনো একটা সমস্যা হলে ডিপার্টমেন্টকে জানাতে পারে, ডিপার্টমেন্ট আবার সেই জিনিসটা
নিয়ে ভাবনা চিন্তা করবে, এবং সেটা যেহেতু সব ডিপার্টমেন্ট মিলিয়ে হয়, ফলে একটা সেন্ট্রালি নবান্নে এগুলো নিয়ে ভাবনা চিন্তা হবে এবং লেবার ডিপার্টমেন্ট থেকে পুনরায় প্রকাশিত হবে, এবং তারপর জিনিসটা ঠিক হবে। জানি না যে এই সমস্যা কবে মিটবে, কবে এই দুর্ভাগা অবস্থা থেকে আমরা শেষ পর্যন্ত মুক্তি হব। খুবই যন্ত্রণার, খুবই দুঃখের, আমি বুঝতেই পারছি ব্যাপারটা, কিন্তু মানে খবর ভালো হোক বা খারাপ হোক, যাই হোক না কেন, আপনাদের সাথে যেহেতু সবসময় শেয়ার করে থাকি, তাই আপনাদের সাথে এরাও শেয়ার করলাম। যখন পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে যত দ্রুত সম্ভব এগুলো নোটিফিকেশন প্রকাশ করবে, বা নতুন 100 পয়েন্ট রোস্টারের খবর যখন লেবার ডিপার্টমেন্ট থেকে আসবে, তখন নিশ্চয়ই আমার বিষয়গুলো আপনাদের সামনে রাখবো। এবং আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে দিন। আর যদি মনে করেন আপনারা আমার কাছ থেকে WBCS পরীক্ষার জন্য 48টা মক টেস্ট নিতে চান, অপশনাল সাইকোলজি স্টাডি মেটেরিয়াল নিয়ে এখন থেকে WBCS 2024-এর জন্য প্রিপারেশন নিতে চান, বা ডেসক্রিপটিভ অঙ্ক, ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি স্টাডি মেটেরিয়াল WBCS বা অন্যান্য পরীক্ষার জন্য নিতে চান, 3000+ স্ট্যাটিক জিকে MCQ, অথবা যদি মনে করেন WBSSC-র ওপর 12টা নতুন সিলেবাসের ওপর মক টেস্ট নিতে চান, ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী উপকৃত হয়েছেন, আশা করি আপনারাও উপকৃত হন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। সমস্ত খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন, আপনাদের মূল্যবান মতামত দিন। ভালো থাকবেন।